নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ মঙ্গলবার, শুভ সকাল। আজ মঙ্গলবারে যে আমি দুপুরবেলা কি কি রান্না করব সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন মঙ্গলবার নিরামিষ। তো মনে মনে চিন্তা করলাম যে মাছ মাংস যেদিন হয় সেদিন কিন্তু আমার বন্ধুদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে শেয়ার করি, আর আজকে নিরামিষ বলে আমি শেয়ার করব না, এটা কোনো কাজের কথা হয়? ওই জন্য কিন্তু আমি সব রেডি করে আমি বসে গিয়েছি। তা দেখুন বন্ধুরা, আমি উনানের ওপরে কিন্তু আমার সোনামার জন্য খুদ লবণটা দিয়ে দিয়েছি জলে। আর এই সাইডের কড়াই কিন্তু এটা কিন্তু উনানের ওপরে এই কড়াটা বসিয়ে কিন্তু এতে জল দিয়েছি, প্লাস লঙ্কাটা দিয়ে দিয়েছি জলের ওপরে, কেননা যেহেতু ডাল রান্না করব। দেখুন বন্ধুরা, আজকের কিন্তু আমি মুসুরির ডাল রান্না করব। দেখুন, মানে অন্য দিন কিন্তু আমি যেদিন নিরামিষ হয় সেদিন কিন্তু আমি মুগের ডাল রান্না করি, আজকের মুগের ডালটা নেই। তো একজন আমাকে বলল যে দেখো বৌমা, আমি বলছি তাই তো, সকালবেলা এসেছে। তা আমি বলছি কাকিমা কি করব, আজকে তো মঙ্গলবার, তোমার ছেলে তো বাড়ি নেই, তা মুগের ডালও তো নেই। তা বলছি ঠিক আছে বৌমা, তুমি মুসুরির ডাল রান্না করো। তা আমি বলছি তো মুসুরির ডাল লোকে বলে আঁশ, তো বলছে আচ্ছা ডালে কি কি আছে, মানে ডালটা তো নিরামিষ, মানে দেখা যাচ্ছে লোকে বলে মুসুরির ডাল আমিষ, মানে মাছ মাংসর সাথে মুসুরির ডালটা পড়ে, কিন্তু ডালে তুমি পেঁয়াজ দেবে না, রসুন দেবে না, কিছুই দেবে না, শুধু ডালটা রান্না করবে, দেখো কিচ্ছু অসুবিধে হবে না তোমার। ঠিক আছে, সেই কাকিমাটার কথার অনুযায়ী সত্যি আজকের কিন্তু আমি সেইটাই আয়োজন করে নিয়েছি। আমি মুসুরির ডালটা নিয়ে নিয়েছি, মুসুরির ডালটা রান্না করবো বলে আমি কড়াটা উনুনের উপরে দিয়ে কিন্তু লঙ্কাটা দিয়ে দিয়েছি, জলটা ফুটলে আমি ডালটা দিয়ে দেবো। আর দেখুন এই সাথে কিন্তু আমি এই পিপি আর আলুটা কেটে নিয়েছি, এর সাথে কিন্তু আলুর সাথে কিন্তু পিপি আছে। এইগুলো দেখুন বন্ধুরা, এইগুলো কিন্তু পিপি আছে, এই পিপিটা কিন্তু কেটে নিয়েছি একদম আলুর মতো করে কুচিয়ে। আর এর সাথে কিন্তু আলুটা ভাতেও দেবো, 2 পিস আলু কিন্তু আমি নিয়ে নিয়েছি, কারণ আমার ফোকার বাবা একটু আলু সিদ্ধ খেতে ভালোবাসে, ওই জন্য আমি 2 পিস আলু কিন্তু ফোকার বাবার জন্যই ভাতে দেবো। আর খোকাও ভাজা খেতে ভালোবাসে, আমারও ভাজা খেলে কোনো অসুবিধা হয় না। এই দেখবে যে পিপিগুলো কেটেছি আমি এত সুন্দর করে, কিন্তু কেউ বলবে না বন্ধুরা যে এটা পিপে, এটা কিন্তু মনে করবে আলু। দেখুন এত সুন্দর করে আমি কেটে নিয়েছি, বেশ সুন্দর করে বেশি করে তেল দিয়ে দেবো, কেননা যেহেতু আমার সাদা তেল স্টকে কিন্তু এতটা আছে কিন্তু এখনো ভাজা করার জন্য। তেলটা দিয়ে কিন্তু হেভি করে উড়ু লঙ্কাও দেবো, সাথে কিন্তু দেখা যাচ্ছে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো তেলের উপরে, দিলে একটু মানে ছেনটা হবে, দিয়ে কিন্তু আমি হেভি করে ভাজা করব। দেখুন বন্ধুরা, আপনারা হয়তো মনে মনে চিন্তা করবেন যে ও ডাল রান্না করছে আর ভাজা করছে, তাও আমাদের সঙ্গে শেয়ার করছে। দেখুন আমার পরিবারের একজন কিন্তু আপনারা, ওই জন্য কিন্তু যা কিছু করি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করি। আর সত্যি আপনারা যে আমার ভিডিওগুলো দেখছেন, পরবর্তীতে আরও আমার পাশে থাকবেন, ওই জন্য কিন্তু আমার খুবই ভালো লাগছে। ওই জন্য আমি যেটাই করি না কেন সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, শেয়ার করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে এখন আসি, মর্নিংয়ে দেখা হবে।